আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন ব্যাচেলাররা কিভাবে ঝটপট রান্না করে, কিভাবে ঝটপট রান্না করতে হয় সেটা দেখে নিন। যারা আমাদের মতো ব্যাচেলার থাকেন তাদের জন্য এটা খুবই উপকার আসবে এই ভিডিওটা। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তো ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে পারতেছেন অলরেডি পেঁয়াজ এবং টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ অ্যান্ড গোলা আলু অ্যান্ড আমাদের জাতীয় মাছ পাঙ্গাস রান্না করা রেডি শুরু। দেখতে পাচ্ছেন এদিকে আমি ভাত রান্না করতেছি। দেখতে পারতেছেন এদিকে আবার পাতিল আগুনে দিয়ে একটু খাঁটি রূপচাঁদা সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পরে একটু কুমকুম গরম করব। গরম করার পর এভাবে পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখতে পারতেছেন ঝটপট যত দ্রুত রান্না করা যায় ততই আপনি অন্য কাজে আপনি করতে পারবেন। সেই জন্য ব্যাচেলার যারা ঝটপট রান্না করবে তারা আমাদের এই ভিডিওটা দেখবেন। দেখতে পারতেছেন পেঁয়াজগুলো একটু একটু লালচা বর্ণ করি। এরপর মরিচের গুঁড়ি 2 চামচ, হলুদের গুঁড়ি 2 চামচ অ্যান্ড মশলার গুঁড়ি 2 চামচ দেখতে পারতেছেন দিয়েছি। আপনি যেমন ঝাল খাবেন তার পরিমাণ মরিচ সেভাবে দিবেন। আমরা যেহেতু ঝাল কম খাই সেজন্য একটু কম দিয়েছি। তো দেখতে পারতেছেন সবগুলো মশলা দেওয়ার পরে পেঁয়াজকে ভালো করে করবেন, মিক্স করবেন। তারপর হালকা টমেটো দিয়ে মিক্স করবেন। কিভাবে জাতীয় মাছ পাঙ্গাস রান্না করবেন সেটা ভালো করে দেখুন। এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার পাঙ্গাস মাছ সেই মজা হবে, কোনো গন্ধ থাকবে না, কোনো কিছু থাকবে না। যারা পাঙ্গাস মাছ খান না তারা আমাদের এই ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন পাঙ্গাস মাছ কি না অন্য মাছ, বুঝতে পারবেন না, কোনো গ্রান নেই। এই যে দেখতে পারতেছেন মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে মিক্স করে তারপর হালকা একটু পানি দিয়ে ঢাকনা ঢেকে দিবেন। ঢাকনা ঢেকে দিয়ে আগুনটা একটু বাড়িয়ে দিবেন। এইদিকে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কিভাবে মিক্স করতে হয়, ধনিয়া পাতা কিভাবে কুচাইতে হয় দেখুন। এইভাবে ধৈর্য সহকারে আস্তে আস্তে কুচাইবেন যাতে আপনার হাত কেটে না যায়। এইদিকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের মশলা একদম পারফেক্ট। এবার কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে আবার হালকা টমেটো দিয়েছি, দিয়ে এখন আবার একটু পানি দিব। পানি দিয়ে সুন্দর করে আবার আলু দিব। এখন দেখতে পারতেছেন আলু দিচ্ছি, আলু দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নেব আমরা। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন না টেনে, তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করতে হয়। যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারিতা। তো ধৈর্য সহকারে দেখুন কিভাবে আপনি যদি আপনার তরকারি ভালোভাবে মিক্স করেন, ভালোভাবে কষান, তাহলে সে তরকারি অনেক মজা হবে, অনেক সুস্বাদু হবে, অনেক ফ্লেভার আসবে। আশা করি অনেক ভালো লাগবে। আর যারা ফ্যামিলি থাকেন, যেসব মেয়েরা রান্না জানেন না তারা আমাদের ভিডিওটা দেখবেন, দেখে আমাদের ভিডিও দেখে রান্না শিখতে পারবেন। আমাদের কষানি শেষ, হালকা একটু গরম করছি, তারপর একটু পানি দিয়েছি। যেহেতু আমরা ঝোল বেশি খাই সেই জন্য একটু পানি একটু বেশি দিয়েছি। আবার আপনারা ভাববেন না যে আমরা বেশি পানি দিয়ে রান্না করি, আসলে তা না। এই যে দেখতে পারতেছেন আমরা কিছুক্ষণ এখন গরম রাখবো। গরম রেখে দেখতে পারতেছেন এখন একবারে অনেক গরম হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছ দিয়ে দিছি। পাঙ্গাস মাছ দেব সব কিছুর পরে, তাহলে পাঙ্গাস মাছের গ্রানটা আপনারা পাবেন না। এরপরে আমরা আবার ভালো করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে পুরোপুরি হয়ে যাবে। তারপর আমরা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না শেষ করে ফেলব। ধন্যবাদ সকলকে। আপনারা যদি ঝটপট রান্না করতেছেন আমাদের ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।